আমার আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ সয়াবিন দিয়ে আলু পটলের ডালনা। নিরামিষের দিনে এরকম একটা রেসিপি থাকলে ব্যাস আর কিচ্ছুই লাগবে না, ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই দুর্দান্ত লাগবে। নমস্কার বন্ধুরা, কিচেন কার্ভিংসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আশা করছি রেসিপিটি সকলের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবেন নেক্সট রেসিপি দেখার জন্য। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখার অনুরোধ থাকলো। আর ভিডিওটি লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধুরা। তাহলে দেখতে থাকো আজকের রেসিপি। আমি এর জন্য নিয়ে নিয়েছি সয়াবিন, আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর পটলগুলোকে আমি সম্পূর্ণ খোসা ছাড়িয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি ছোলা ভিজানো। আর সয়াবিনগুলোকে আমি আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম জলে, তারপরে চিপে নিয়েছি। আর টমেটো নিয়েছি, এদিকে মশলা নিয়েছি আদা, কাঁচা লঙ্কা আর একটা টমেটো, আর কাজু আমি পেস্ট করে রেখে দিয়েছিলাম আগের থেকেই। এবারে চলো আলুগুলোকে আমি একটু ফ্রাই করে নেব। আমি এর জন্য কড়াইটা গরম করে দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল। রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করব। এবারে আমি তেলটাকে ভালো করে গরম করে নেড়ে চেড়ে নিচ্ছি। তেলটা গরম হলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতন লবণ আর একটু হলুদ গুঁড়ো, যাতে তেলটা না ছিটকায়। আমি এবারে পটলগুলোকে ভেজে নেব। আমি পটলগুলোকে লাল লাল করে এপিট ওপিট করে আমি একটু ফ্রাই করে নেব। পটলটা ভেজে নিলে আলাদা করে এর স্বাদই হয় আলাদা। একসঙ্গে দিলে পটলগুলো ভালো ভাজা হয় না, খেতেও ভালো লাগবে না। তাই পটলগুলোকে একটু আলাদা করে ভেজে নেওয়াটাই ভালো। পটলগুলোকে দেখো আমি দু পিটি আমি সুন্দর করে একটু ফ্রাই করে নিয়েছি, খুব বেশি ফ্রাই করিনি। এবারে তেল ঝরিয়ে পটলগুলোকে আমি তুলে নিলাম। আর এই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি আর গোটা জিরে, আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা ফোড়ন। তারপরে এটাকে 10 থেকে 12 সেকেন্ড আমি নেড়ে নিচ্ছি একটা ফ্লেভার আসা পর্যন্ত। তারপরে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি আলুগুলো কেটে ডুমো ডুমো করে আলুগুলোকে কেটে রেখেছিলাম, সেগুলোকে একটু লাল লাল করে আমি ফ্রাই করে নেব। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, পরিমাণ মতন হলুদ গুঁড়ো। তারপরে নেড়ে চেড়ে আলুগুলোকে একটু লাল লাল করে ফ্রাই করে নেব। একটু ঢাকা দিয়ে দিচ্ছি আলুটা ফ্রাই করার জন্য, সঙ্গে সঙ্গে একটু সেদ্ধও হয়ে যাবে আলুটা। দেখো লাল লাল করে ফ্রাই করে নিয়েছি আলুটা। এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি ছোলাগুলো। আমি ভিজিয়ে রেখেছিলাম ছোলাগুলো আগের থেকেই। আলু আর ছোলাটাকে একটু ফ্রাই করে নিচ্ছি হালকা করে। আর সোয়াবিনগুলোকে আমি জল চিপে রেখেছিলাম আগের থেকেই, সোয়াবিনগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি 10 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম সোয়াবিনগুলো গরম জলে, তারপরে চিপে আমি তুলে রেখেছি আগের থেকে। তারপরে সোয়াবিন, আলু আর ছোলা দিয়ে আমি এবার একটুখানি কষিয়ে দেবো মশলা দিয়ে। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। একটু হালকা ফ্রাই হলে আমি এর মধ্যে টমেটো দিয়ে দিচ্ছি। টমেটো আমি কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এর মধ্যে। আর দিয়ে দিচ্ছি বাটা মশলাটা, কাজু, কাঁচা লঙ্কা, আদা আর টমেটো বাটাটা দিয়ে আমি খুব সুন্দর করে আমি কষিয়ে নেব। কাঁচা মশলা গন্ধ যতক্ষণ থাকবে ততক্ষণ আমি কষিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি আমি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো আর 1 চামচ প্লেন লঙ্কার গুঁড়ো ঝালের জন্য, আর দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। তারপরে আমি সবগুলো মশলা দিয়ে একসঙ্গে আমি কষিয়ে নেব। খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব, কেননা কষানোর ওপরেই রান্নাটা হয়। আমি লো টু মিডিয়াম ফ্লেমে এবার আমি এগুলোকে কষিয়ে নেবো। এবার ভেজে রাখা পটলগুলোকেও দিয়ে দিচ্ছি একসঙ্গে। তারপরে একসঙ্গে আমি সম্পূর্ণ তরকারিটা আমি কষিয়ে নিচ্ছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু স্বাদ মতন লবণ। লবণটা আগেই দিয়েছিলাম, তাই অল্প করে একটু আরেকবার দিলাম। তারপরে ভালো করে কষিয়ে নিচ্ছি 4 থেকে 5 মিনিটের জন্য। ঝিমে আছে কষাতে হবে মশলাটা। আর দিয়ে দিচ্ছি একটু গরম জলের মধ্যে অ্যাড করে দিলাম এর মধ্যে কষানো হলে। তারপরেই ভালো করে নেড়ে চেড়ে এবার আমি ঢাকনা দিয়ে দেবো। তোমরা চাইলে এখানে এই টক দই, ফ্যাটানো টক দই ইউজ করতে পারো। আমি টক দইটা স্কিপ করেছি। দেখো কালারটা কতটা সুন্দর হয়েছে। এবার দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। তারপরে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি মিনিট 10 জন্য। ফিরে আসছি 10 মিনিট পর। দেখো আলু, সয়াবিন, পটল সব কিছুই সেদ্ধ হয়ে গেছে। তারপরে রান্নাটা ফাইনালি হয়ে গেছে। আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আর নুন ঝাল মিষ্টি ব্যালেন্সের জন্য আমি দিয়ে দেবো একটুখানি চিনি। তোমরা চাইলে যারা চিনি খাও না তারা এটাকে অ্যাভয়েড করতে পারো। আর দিয়ে দিচ্ছি একটু সামান্য ঘি। তোমরা চাইলে ঘিটাও না দিতে পারো, কিন্তু নিরামিষ রান্নায় একটু ঘি, গরম মশলা না দিলে একদমই ভালো লাগে না বন্ধুরা।
তাই আমি একটু ঘি অ্যাড করলাম আর দিয়ে দিচ্ছি একটু শাহি গরম মশলা। তারপরে আমি সম্পূর্ণ ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি তরকারিটাকে। নিয়ে আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো 5 মিনিট। ফিরে আসছি 5 মিনিট পর। দেখো কত সুন্দর একটা ফ্লেভার এসেছে। এবার আমি এটা গরম গরম একটা বোলের মধ্যে সার্ভ করে নিচ্ছি। এটা দেখতেও যতটা সুন্দর হয়েছে আর খেতেও ততটা সুন্দর হয়েছে। এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই দুর্দান্ত লাগবে। নিরামিষের দিনে তোমরা অবশ্যই দেরি না করে একবার ট্রাই করে দেখো বন্ধুরা, দারুণ লাগে। এই ছোলা দিয়ে, সয়াবিন দিয়ে আলু পটলের ডালনা অসাধারণ লাগে। এরকম একটা রেসিপি থাকলে আর কিচ্ছুই লাগবে না। আশা করছি রেসিপিটি সকলের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ থাকলো। আজকের মতন এইটুকুনি। ধন্যবাদ।